কেউ কেউ বিষ খায়, কেউ সিগারেট টানে, আর কেউ মানুষকে ভালোবেসে নেশায় ডুবে যায়। যে নেশা সবচেয়ে কঠিন আর সবচেয়ে দীর্ঘস্থায়ী। টক্সিক সম্পর্কে থাকাও এক ধরনের নেশা। আপনি জানেন আপনি শান্তিতে নেই, জানেন কোনো দিন আপনি ভালো থাকবেন না, তবুও একটা কথার আশায় অপেক্ষা করেন। সে আবার দূরে সরে যায়, নিঃশব্দ হয়ে যায়। আপনি আবার একাই সম্পর্কটা বয়ে নিয়ে যান, যেন পাথরের ভিতর জল খুঁজছেন। কিছুদিন পর আপনি আর সহ্য করতে না পেরে বলতে চান সব কথা। সে তখন বলে আপনি প্রেশার দিচ্ছেন, তাই সে দূরে থাকে। আপনি আবার ধরে ফেলেন তার হাত, নিজের অভিমান বাঁধতে না পেরে কেঁদে ফেলেন। আপনি খালি সকাল বিকাল জ্বলতে থাকেন, আর সে ঘুরে ফিরতে থাকে নিজের মতো। তার যখন কোনো কাজেই থাকে না, তখন অকারণে একটা কল দেয়, আর সেই কল ধরার জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকেন। দরকার হলে পরীক্ষা, চাকরি, খাওয়া দাওয়া, মিটিং সব বাদ দিয়ে আপনি সেই কল ধরেন। আপনি তাকে বোঝাতে থাকেন সে কত গুরুত্বপূর্ণ, আর এই জানাটাই তাকে আরও খুশি করে। যাক, আপনার জন্য বলির পাঁঠাটা এখনো অপেক্ষায় আছে। তার খুশি শেষ হলে সে আবার কিছুদিন অদৃশ্য হয়ে যায়, আর আপনি এই চক্রে ঘুরে ঘুরে হারাতে থাকেন নিজের মূল্য, নিজের সময়, নিজের স্বপ্ন। কখনো কখনো টক্সিক সম্পর্ক মানে মানুষকে ভালোবাসা নয়, নিজেকে প্রশ্ন করা, আমি কি যথেষ্ট ছিলাম? প্রতিদিন আপনি নিজেকে ভাঙতে ভাঙতে শুধু এই উত্তর খুঁজে বেড়ান। যে মানুষ আপনাকে কখনো সময় দেয় না, তার একটি হাই, একটি মিসড কল আপনার পুরো দিন ভালো করে দেয়। এটাই নেশা, কমে পাওয়া আর বেশি দিতে থাকা। রাতে ঘুম আসে না, ফোনের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে থাকে, তবু আপনি তাকিয়ে থাকেন, কারণ আপনি বিশ্বাস করেন আজ না হলে কাল সে কল দেবে। মজার ব্যাপার হলো, যে মানুষ আপনাকেই দূরে রাখে, সেই মানুষটাকেই আপনি কাছে চাই। যে আপনাকে অবহেলা করে, তার প্রতিটি কথাই আপনাকে আশীর্বাদের মতো মনে হয়। বিরোধ কিন্তু সত্য। ভালোবাসা কখনো কখনো ভিক্ষার মতো, আপনি দেন, আরেকজন শুধু নেয়। এতটাই সহজ, কিন্তু এই সহজ সত্য স্বীকার করতে সবচেয়ে বেশি সময় লাগে। যে ভালোবাসায় ঘুম হারায়, সেখানে জেগে থাকা কি অপরাধ? শেষ পর্যন্ত বুঝলাম, ভালোবাসা কখনো দূরে চলে যায় না, শুধু মানুষটাই বদলে যায়। আর তখন বাঁচার একটাই পথ, কোনো যোগাযোগ নয়, কোনো অপেক্ষাই নয়, শুধু মুক্তি।